অভি কলকাতার একটি সাধারণ পরিবারের ছেলে। পড়াশোনায় ভালো, তবে জীবন নিয়ে খুব বড় কোনো স্বপ্ন ছিল না। পরিবারের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় সে কলেজের পাশাপাশি প্রাইভেট টিউশনি করত। অন্যদিকে মেঘলা ছিল ধনী পরিবারের মেয়ে, হাসি খুশি, প্রাণবন্ত, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচত। তাদের পরিচয় হয় এক বন্ধুর জন্মদিনে। প্রথম দেখাতেই অভি বুঝতে পারে মেয়েটির চোখে যেন এক অদ্ভুত গভীরতা আছে। মেঘলাও অভির সরলতা, চুপচাপ স্বভাব আর বিনয়ের মধ্যে একটা আলাদা আকর্ষণ খুঁজে পায়। প্রথম দিকে তারা শুধুই বন্ধু ছিল, কিন্তু ধীরে ধীরে ফোনে কথা, একসাথে পড়াশুনো, সিনেমা দেখা, সবকিছুতেই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ মনে হতে লাগল। মেঘলা একদিন হেসে অভিকে বলেছিল, তুমি এত শান্ত কেন? সবসময় কি এত সিরিয়াস থাকো? অভি উত্তর দিয়েছিল, কারণ আমি জানি আমার জীবন খুব সাদামাটা। বেশি হাসি খুশি হয়ে তোমার মতো মানুষের সঙ্গে পা মিলিয়ে চলা আমার পক্ষে হয়তো সম্ভব নয়। মেঘলা তখন মিষ্টি হেসে বলেছিল, হয়তো সাদামাটার মধ্যেই আসল সৌন্দর্য থাকে। সেদিন থেকেই তাদের সম্পর্ক আরেক ধাপে পৌঁছল। তারা বুঝে গিয়েছিল এটা আর কেবল বন্ধুত্ব নেই, এটা প্রেম। প্রেমের প্রথম দিককার দিনগুলো স্বপ্নের মতো কেটেছিল। অভি মেঘলাকে ছোট ছোট উপহার দিত, কখনো একটা কলম, কখনো হাতের লেখা কবিতা। মেঘলা অভিকে বই উপহার দিত, মাঝে মাঝে নিজে রান্না করে খাওয়াত। শহরের ব্যস্ত রাস্তায় দুজন হাত ধরে হাঁটত, ছোট্ট চায়ের দোকানে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিত। তাদের দুনিয়া যেন একে অপরকে ঘিরেই ছিল। কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না। মেঘলার বাবা পরিবার ধনী ও প্রভাবশালী। তার বাবা ব্যবসায়ী, মায়ের সমাজে যথেষ্ট নামডাক আছে। তারা কখনোই মেনে নিতে পারত না যে তাদের মেয়ে একজন মধ্যবিত্ত ছেলের সঙ্গে সম্পর্ক রাখছে। একদিন মেঘলার বাবা অভিকে ডেকে স্পষ্ট বলে দিলেন, তুমি আমার মেয়ের জীবনের যোগ্য নও। যত দ্রুত সম্ভব ওর কাছ থেকে দূরে সরে যাও, নইলে তোমার জীবনে অনেক ঝামেলা আসবে। অভি মাথা নিচু করে সব শুনেছিল। সে জানত মেঘলার জন্য সে কিছুই দিতে পারবে না। মেঘলা অনেক স্বপ্ন দেখে, অনেক বড় জীবন চায়, আর সে তার নিজের সংসার চালানোই কঠিন। কিন্তু মেঘলা হাল ছাড়েনি। সে অভিকে বলেছিল, আমি টাকার জন্য তোমার সঙ্গে নেই, আমি তোমাকে ভালোবাসি অভি, তুমি থাকলেই আমি সুখী। অভি এক মুহূর্তের জন্য বিশ্বাস করেছিল ভালোবাসা সব বাধা জয় করতে পারে। কিন্তু দিন যত গড়াতে লাগল, চাপ তত বাড়তে লাগল। মেঘলার পরিবার বারবার তাকে বিয়ে দিতে চাইছিল একটা ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে। মেঘলা প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত সে অসহায় হয়ে পড়ল। অভি বুঝে গিয়েছিল সে মেঘলার জীবন থেকে সরে না গেলে মেয়েটির জীবন নরক হয়ে যাবে। তাই একদিন হঠাৎ অভি মেঘলাকে কোনো কারণ না জানিয়েই এড়িয়ে চলতে শুরু করল। ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজের উত্তর দিল না। মেঘলা কাঁদত, রাগ করত, প্রশ্ন করত, কিন্তু অভি নীরব থাকত। তার ভেতরের যন্ত্রণা কেউ দেখতে পেত না। শেষবার তারা দেখা করেছিল শহরের এক পার্কে। মেঘলা কেঁদে কেঁদে বলেছিল, অভি তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? আমি কি তোমার জন্য কিছুই নই? অভি চোখের জল লুকিয়ে বলেছিল, তুমি আমার সব কিছু মেঘলা, তাই তো তোমাকে ছেড়ে যাচ্ছি। আমি চাই না তুমি আমার জন্য তোমার স্বপ্ন হারাও। সেদিনের পর তারা আর কখনো দেখা করেনি। সময় গড়িয়ে যায়, অভি চাকরি পেয়ে অন্য শহরে চলে যায়। মেঘলার খবর ধীরে ধীরে তার কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায়। শুধু শুনেছিল মেঘলার বিয়ে হয়ে গেছে বিদেশে। কিন্তু অভি আজও বুঝতে পারেনি। প্রতিদিন অফিস থেকে ফিরে একা ঘরে বসে সে পুরনো ডায়েরি খুলে মেঘলার জন্য লেখা কবিতা পড়ে। প্রতিটি শব্দে এখনও ভিজে আছে ভালোবাসা আর যন্ত্রণা। মেঘলাও হয়তো সুখী হয়নি, হয়তো এখনও মনে মনে ভাবে অন্যরকম হলে জীবন কত সুন্দর হতে পারত। ভালোবাসা সবসময় একসাথে থাকা নয়। কখনো কখনো ভালোবাসা মানে হয় প্রিয় মানুষটার সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে দেওয়া। অভি আর মেঘলার প্রেম শেষ হয়নি, শুধু তাদের জীবনে জায়গা হয়নি। অভি জানে সে সারা জীবন একা থেকেও মেঘলাকে ভালোবাসবে। আর মেঘলাও হয়তো কোনো নিঃশব্দ রাতে তারকার দিকে তাকিয়ে অভির নাম ফিসফিস করে বলবে। তাদের গল্পটা শেষ হয়নি, শুধু অসমাপ্ত থেকে গেছে।